বঙ্গ সফরের ব্যস্ত সূচির মাঝেই সাগরের কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দুপুরে বিশেষ হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে পৌঁছান তিনি। মূলত বাংলার মানুষের সমৃদ্ধি এবং দেশের আপামর জনসাধারণের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় এদিন তিনি পবিত্র এই তীর্থক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গঙ্গাসাগর এবং কপিল মুনির মন্দির চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। নিরাপত্তায় কোনো প্রকার খামতি রাখেনি প্রশাসন। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত পুরো এলাকা নিজেদের দখলে নেয় কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি মোড়ে মোড়ে ছিল মোতায়েন করা হয়েছিল সশস্ত্র জওয়ান। হেলিপ্যাড এলাকার চারপাশ কড়া বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল। হেলিপ্যাড গ্রাউন্ডে নামার পর স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পথে সরাসরি কপিল মুনির মন্দিরের সামনে এসে পৌঁছান, আর সেখানে মন্দিরের পুরোহিতদের উপস্থিতিতে শাস্ত্রীয় বিধি মেনে পুজো দেন তিনি। মন্দির থেকে বেরিয়ে তিনি সোজা চলে আসেন ব্যারিকেডের কাছে, যেখানে সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকেরা তাকে দেখার জন্য ভিড় করেছিলেন। আর এরপরে অমিত শাহকে সামনে থেকে দেখে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন উপস্থিত সাধারণ মানুষ। যদিও কড়া নিরাপত্তার কারণে এদিন দীর্ঘ কোনো বক্তব্য রাখেননি তিনি, আর ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত জোড় করে নমস্কার জানান তিনি এবং হাসি মুখে সকলের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি সরাসরি গাড়িতে উঠে পুনরায় হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হন। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে এবং সংক্ষিপ্ত জনসংযোগ সেরে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দেখুন, আজকের 27 তারিখ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ 27 তারিখে নির্বাচনী প্রচারের শেষ দিন। এই শেষ দিনে 132 সাগর বিধানসভাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি সাগর দ্বীপে এসে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন এবং গঙ্গা স্নান করবেন। তৎসঙ্গে আগত কর্মী সমর্থকদের নিয়ে তাদের উদ্দেশ্যে এক কথা বার্তা দিয়ে যাবেন। এই 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য তিনি যে মেডিসিন নিয়ে যাবেন, সেই মেডিসিনেই তৃণমূল কংগ্রেস সাগর দ্বীপ থেকে উৎখাত হয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে, এটুকুই বলতে পারি। সাগর নির্বাচনে দেখতে পেয়েছেন অমিত শাহজি এসে গেছেন। তৃণমূল কংগ্রেসের উৎখাত পশ্চিমবাংলাতে শুধু সময়ের অপেক্ষা। 2026 নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। জয় শ্রীরাম। কি বললেন? বর্তমান পশ্চিমবঙ্গের চৌঠা মে নতুন সরকার গঠন করছে। তার প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে, আর দ্বিতীয় ধাপের পরীক্ষা আসন্ন এবং আমাদের সরকার গঠন করছে। নতুন সরকার নতুন পথে সঠিকভাবে রাষ্ট্রপতি মাত্রায় কোনো অসুবিধা নেই। মানুষের যেভাবে আবেগ উচ্ছ্বাস আছে 29শে এপ্রিল তার প্রতিফলন ভালো করে